আজ মালদায় রাতভর মেঘ ভাঙা বৃষ্টির পূর্বাভাস। সতর্ক ইংলিশ বাজার পৌরসভা। আগাম প্রয়োজনীয় সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তৈরি থাকছে পৌরসভার বিপর্যয় মোকাবিলা টিম। প্রয়োজনে ইংলিশ বাজার পৌরসভায় রাত জেগে সমস্ত জায়গায় নজরদারি চালাবেন পৌর কাউন্সিলররা। খোলা হয়েছে কন্ট্রোল রুম, জানিয়েছেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিকে আজ সকাল থেকে দফায় দফায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ফলে শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়েছে। বিশেষ করে প্রান্তপল্লী, মালঞ্চপল্লী, কৃষ্ণপল্লী সহ একাধিক এলাকায় হাঁটু সমান জল। জল জমে আছে, এনে কি বলবেন? এই জলের সমস্যা তো আমাদের বহুদিনকার, প্রতি বছরই বৃষ্টি হয়, আমাদের জল জমে, আমাদের অবস্থা খুব খারাপ থাকে। সবসময় জলের মধ্যে দিয়ে হাঁটাচলা করতে হয়, একটু বৃষ্টিতেই জল হয়ে যায়। জল নিকাশি ব্যবস্থা কোনো কিছু নেই, ড্রেন ফুল হয়ে যাবে, পুরো জল ভরে যাবে। রাস্তার জল, এদিককার জল, সব দিককার জল এই পাড়াতে এসে ভরবে। এই পুজোটা আর কি প্রবলেম হয় এখানে? তো এই জলেরই প্রবলেম আমার, বাদ বাকি সব কিছু ঠিক আছে। এই জল একটু বৃষ্টি হলেই জল হয়ে যায়। নাম বাপি রানা। বৃষ্টিতে জল জমে কী অসুবিধা হচ্ছে? যাদের অসুবিধা, প্রতি বছরই এরকম জল হয়ে যায়, যাওয়া আসা সবারই তো অসুবিধা না। আর বলুন, নিকাশের তো কোনো ব্যবস্থা নেই। কী চাইছেন? নিকাশের ব্যবস্থা হোক, ভালো চাইছি। রাস্তাঘাট শুকনা থাকলে সবারই তো সুবিধা না। কী নাম আপনার? রেখা দাস। গতকাল রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, শহরের একটা অংশ আবার জলমগ্ন হয়ে গেছে। আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আমরাও সেই বিষয়ে সতর্ক আছি যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু একটা বিষয় বলবার আছে যে এই সমস্যাটা কিন্তু বহুদিনের সমস্যা। শহরে জল জমাটা বৃষ্টি হলে এর একটা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পরিকল্পনা করা দরকার যাতে শহরে জল না জমে, মানুষ স্বস্তিতে থাকতে পারে। এই যে আবহাওয়া দপ্তরের যে আগাম সতর্ক বার্তা, এরপর আপনার বিষয়টি কী আয়োজন করছে? আমরা প্রত্যেকটা কাউন্সিলরকে অ্যালার্ট করে দিয়েছি। সকাল থেকে প্রত্যেকটা ড্রেনের মুখগুলোকে আমরা ক্লিয়ার রাখছি। আমি নিজেও ভিজিট করেছি কয়েকটা জায়গায়। আর রাত্রেবেলায় যা রিপোর্ট পাচ্ছি, ওয়েদার রিপোর্ট গভর্নমেন্টেরও পাচ্ছি, এটা বলছে মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে, তাহলে আমাদেরকে আর ঝড় হতে পারে। তাহলে আমাদের ডিজাস্টার টিমকে স্ট্যান্ড বাই রেখে দিচ্ছি আমরা আমরা নিজেরাও থাকবো। সেরকম হলে আমরা সাথে সাথে সব বেরিয়ে যেখানেই যাই হোক না কেন, গাছ পড়ুক, ইলেকট্রিক পোল পড়ুক, যাই পড়ুক, আমরা তার মোকাবিলা করব। এটা অতীতেও আমরা করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে উৎসবের দিন হোক, মানুষের যাতে অসুবিধা না হয়। নবান্ন থেকে কোনো সতর্কবার্তা এসছে? আমাদের কাছে মেসেজ এসছে, এমনি হোয়াটসঅ্যাপও আমরা দেখতে পাচ্ছি। বাড়তি কর্মীর ব্যবস্থা থাকছে, বাড়তি কর্মী আমরা আমাদের ডিপার্টমেন্টগুলোকে অ্যালার্ট করে দিয়েছি সবাইকে। বলছি নির্দিষ্টভাবে নবান্ন থেকে কোনো নির্দেশ এসছে? না, ওই নির্দেশ আসেনি, হয়তো চলে আসবে, কিন্তু গভর্নমেন্টের যে রিপোর্ট, সেই রিপোর্টটা আমরা পেয়েছি।